আমাদের 1 নম্বরটাই আমরা জড় নিয়েছি, মানে আমাদের যে মানিকডি, ওই যে আমাদের দাদু আছে নামকরা রসিক ভাদরি মাহাতো, হ্যাঁ 1 নম্বর রঞ্জিত মাহাতোর সাথে ভাদরি মাহাতো নম্বরে জোড়া পৌঁছে 1 বছর রেস্টে আছে কাড়াটা। যাই হোক গায়ে 2-4 মিনিট লাগিয়েছিল আমাদের সুনাম ধন্য রসিক ভাদরি মাহাতো মানিকডি, ওনার সঙ্গে আমাদের 1 নম্বর কাড়া জোড়া হয়েছে। তাই উনি আমার নাম ভাদরি মাহাতো মানিকডি। তাহলে এই বছর মনে হচ্ছে তোমার কাড়াটা এই বছর ফার্স্ট বাড়ি আছে। হ্যাঁ এখন এই বছর ফার্স্ট বাড়ি আছে। যাই হোক কেমন তৈরি আছে বছর? ওই সব বুড়া লোকের কাড়া। যাই হোক বুড়া লোকের কাড়া তো ঠিকই থাকবে। লড়াই দেখাবে না দর্শককে? বাবা অন্য বছর লাগা, আমি যে বছর লাগাই নাই। না সেটা তো ওটা গল্প তো আর হয় না। না যে আমি সব গল্প করে আসছি সেটা কোনো ব্যাপার না, ডাড়াই লাগা জিনিস মোটামুটি আশা আছে লাগে বলে। আপনারা তো 1 নম্বরে এইখানে জোড়া পালেন। হ্যাঁ, তো যাই হোক কাড়াটা কবার খেলা করেছেন? কাড়াটার খেলা 8 বার করিয়েছি। 8 বার, তার মধ্যে জয় পরাজয়? জয় পরাজয় এখনো বাবা নাই, পেছু দি গেলে রোগ দাই ডাক দেই কারো কাড়াই। যাই হোক তো শুনলেন তো বন্ধুগণ, হ্যাঁ 8 বার খেলা করেছে ভাদরি বাবুর কাড়া আমাদের এখনো পর্যন্ত। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীতিশ এবং আপনারা দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে এসে উপস্থিত হয়েছি সেই বড়বাজার থানা অন্তর্গত পাটপুর গ্রামে। তো আমার চ্যানেল অলরেডি একটা ইনাদের কাড়া লড়াই ডাক দিয়েছিল, এই চ্যানেলে ছাড়া আছে। তো আজকে ইনাদের কাড়া জোড়া হবে, তো কে জোড়া পাইলো তো সেই সম্পর্কে জানতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোথাকার কোন মালিক জোড়াটা পাইলো। বা আজকে মানুষ সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি দামোদর মাহাতো, ওনার ভাই নয়ন মাহাতো উপস্থিত আছে। মানে ভিডিওটা সম্পূর্ণ সাক্ষাৎকারে নিবে কি কমিটির কাছ থেকে যে কে জোড়া পাইলো বা কোথার কোন মালিক পাইলো। আমার নাম নয়ন মাহাতো, গ্রাম চিপেংডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আজকে আমি উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত পাটপুর গ্রাম। এখানে আমাদের এক কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে। সে আয়োজনে মোট কতগুলা কাড়া আছে এবং কোন কোন মালিক জোড়া পাচ্ছে, আমি মেলা কমিটির কাছ থেকে সম্পূর্ণ বিবরণ আপনাদের কাছে তুলে ধরছি। নমস্কার। জোহার। আমার নাম তপন কুমার মাহাতো, গ্রাম পাটপুর বেড়া। আমি এই মেলা কমিটির সদস্য। তো আপনাদের মেলার ডাক দিয়েছিল? হ্যাঁ আমাদের মেলার ডাক দিয়েছিল। আপনাদের মেলার ডেটটা সর্বপ্রথম বলুন। আমাদের মেলার ডেটটা 14 চৈত্র, 14 চৈত্র, ইংরাজি 28/3/2025। কোটি কাড়া মোটামুটি ডাক দিয়েছিল? আমাদের 10টা কাড়ার ডাক দিয়েছিল। এতে প্রাইজ কোনটা কত ছিল একটু দর্শকদেরকে বললে ভালো হয়। আমি প্রথমেই বলি, আমাদের আপডেটটা বার করা ছিল কালকে, মানে আগের ইউটিউবটা বলেছিলাম আমি যে আমাদের সংক্রান্তির দিনে আপডেটটা বাইরে ছিল। তো অনেক পাবলিক ভাববে যে সংক্রান্তির দিনে বার করা নেই, মানে এরা পিলু কাড়া বাঁচিয়েছে, একদিন পেচ করাইছে। তো তা নাই, কাল হোলির জন্য আমরা বার করাতে পারি নাই, এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমাদের 1 নম্বর কাড়াই প্রাইজ আছে 25,000। আর 2 নম্বরে? 2 নম্বরে আছে 21,000। 3 নম্বরে আছে 11,000। 4 নম্বরে আছে 11,000ই ওঠে। 5 নম্বরে? 5 নম্বরে 10। 6 নম্বরে? 6 নম্বরে আছে 7,000। 7 নম্বরে? 7 নম্বরে আছে 5,000। 8 নম্বরে? 8 নম্বরে দাঁতের কাড়া ওঠে 3,000। 9 নম্বর? 9 নম্বরে একটা অফার ছিল আমাদের, আর অফারটা আছেই, আচ্ছা মানে দাঁতের কাড়া হ্যাঁ, খুঁটায় বাঁধলে 5 কিলো পোলট্রি আর 1500 টাকা, মানে একদম ছোট কাড়া ওঠে। আর 10 নম্বরে আছে আমাদের 7,000 টাকা। তাহলে এই 10টি কাড়ারই খেলা হোক না বাড়া কমা কিছু আছে? না, দর্শককে বললে ভালো হতো। এই রোদের দিন বাড়া কমা আর নাই, আমাদের 10টা কাড়ায় কনফার্ম হয়ে গেছে, 10টি কাড়ারই খেলা হবে। যাই হোক দর্শক বন্ধুরা শুনতে বললেন, এইনাদের যে কাড়াই প্রাইজ ধরা আছে সমস্ত প্রাইজ তুলে ধরলে। এরপর জোড়া কে কে পাবো ওটা একটু পরে বলছি। তারপর আপনাদের শুরু করার থেকে হবে? শুরু যেহেতু রোদের দিন, আমরা ভাবছি 6:30টায় আরম্ভ করব। 6:30 প্রথম দিকে ছোট ছোটগুলোকে প্রথমে আরম্ভ করব। অনেক গাই বলে 6টা 7টা, কিন্তু 8টা 9টা 10টা বাজলে শুরু হয়নি। সেই ক্ষেত্রে তুমি না না না, আমরা ভাবছি যে 11:30। দর্শক বলবে যে মোটামুটি কাড়া লড়াই মানে তো 10টার আগে শুরু হবে না। ওই মৌসুমটা আলাদা, এটা চৈত মাসের। এখন আমরা 8টা 10টার সময় বসেছি, এমনি গরম দিচ্ছে। কিন্তু আমি বলবো যে 1 নম্বরটা কতক্ষণে হবে? 1 নম্বরটা আমরা ভাবছি যে 10:30 11টার মধ্যে। তাহলে শুনলেন তো বন্ধুগণ, মানে 1 নম্বর কাড়া 10:30 11টার মধ্যে। আর মোটামুটি আর কিছু প্রোগ্রাম আছে কি? প্রোগ্রাম মানে সকালে কাড়া লড়াই, তারপরে সাঁড়া লড়াই, আর সন্ধ্যায় আছে আরও করম নাচ, তারপরে রাতে আছে ছৌ নাচ। এরপর আপনাদের কে কে জোড়া পাচ্ছে ওই জোড়াগুলো একবার বলুন।
আমাদের 1 নম্বরটাই আমরা জড় নিয়েছি, মানে আমাদের যে মানিকডি, ওই যে আমাদের দাদু আছে, নাম করা রসিক নাম করা রসিক ভাদরি মাহাতো। হ্যাঁ 1 নম্বর রঞ্জিত মাহাতোর সাথে ভাদরি মাহাতো। জোড়া কনফার্ম। আর ইয়ারপর আমাদের 2 নম্বরটা আমাদের এই যে আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় ভাড়ারি রাসবিহারী বাবু 2 নম্বর রসিক, ইয়ার সাথে জড় হয়েছে আশীনাথ মাহাতো সিরিডি দানাড়া। এই তো আমার পাশেই বসে আছে। এটাও খুব লাগনি কেডা। হ্যাঁ, তোমার আসরকেই তো আনিছিল নাকি? আমার আসলে তার খেলাটা হয় না, তারপর না, তবে ওর জটটা বটে, নাহলে সে দর্শক অন্যরকম ভাববে। 3 নম্বরে 3 নম্বর আছে আমাদের আনন্দ মাহাতো, ওর সাথে হয়েছে এটা বানেশ্বর মাহাতো। তারপর 4 নম্বরে আমাদের এটা মানে আমাদের তো গায়ের কাড়া দুটোই, বাকিলা সব বড়। 4 নম্বরে আমাদের কাড়া মালিক হচ্ছে গুরুচরণ মাহাতো। ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী কি করছে? গুরুচরণ মাহাতো কর্মাবেড়া। ওর সাথে প্রতিদ্বন্দ্বী করছে রাজেশ কালেন্দি চাকড়া। কোন দিকে আছে দাদা? এই তো আমার পেছনে আছে। যাই হোক, উনি পৌঁছেছেন, ওনার মুখ থেকে 2-4 কথা শুনবো আর কি। 5 নম্বরে এটা বড় কাড়া আমাদের বৈদ্যনাথ মাহাতো, গর্মিকোচার কাড়া ওঠে। ইয়ার সাথে জড় হয়েছে মঙ্গল মাহাতো গোকুলনগর, এই বেড়াদা গোকুলনগর 5 নম্বরে। 5 নম্বর 6 নম্বর নুহু মাহাতো চন্দনপুর, এটাও বড় কাড়া আমাদের, বুঝলে। ইয়ার সাথে জড় হয়েছে মনীন্দ্র মাহাতো সোদপুয়াড়া আরসা, বুঝলে। 7 নম্বর আমাদের বিশ্ব মাহাতো রাঙ্গাগাড়া, ইয়ার সাথে জড় হয়েছে মদন মাহাতো সুপুরডি। 8 নম্বরে আমাদের বাদল মাহাতো মুরগাবেড়া, ইয়ার সাথে জড় হয়েছে সুধীর সিং সর্দার, কি লিখছে মুকুন্দপুর, এই আর এইখানে এই সরবেড়িয়ার। 9 নম্বরে আমাদের প্রণব মাহাতো আদাতের কাড়া, যেটা মোটরসাইকেলে নাকি চাপাইন লাগে আনা করে, ওই অফারওয়ালাটা। এর সাথে জ্বর হয়েছে বাঁধজি তরুণ মাহাতো, অরুণ। এবার 10 নম্বর আমাদের মুরগাবেড়ার কাড়া বটে, ওই সেই ডাক্তার পরীক্ষিত বলে নাই তো, পরমেশ্বরের নামে আছে। ওর সাথে জড় হয়েছে জ্যোৎস্না রাজওয়াড় আহাররা। এই আমাদের 10টা কাড়ার আপডেট। এই পাটপুর বেড়ার আমাদের যে 10টি কাড়ার মানে জোড়া কনফার্মের ডেট ছিল আজকে, তা হয়ে গেল। তাতে 1 নম্বরে জোড়া পাইছে, 1 বছর রেস্টে আছে কাড়াটা। যাই হোক, গায়ে 2-4 মিনিট লাগিয়েছিল আমাদের সুনাম ধন্য রসিক ভাদরি মাহাতো মানিকডি, ওনার সঙ্গে আমাদের 1 নম্বর কাড়া জোড়া হয়েছে, তাই উনিও পৌঁছে আছেন। ওনার কাছ থেকে আমরা 2-4 কথা মানে শোনার। নমস্কার। নমস্কার। আপনার একটু নাম ঠিকানাটা বলুন। আমার নাম ভাদরি মাহাতো, মানিকডি বাসাগুলি টোলা জড়িত, হ্যাঁ, থানা তামনা, জেলা পুরুলিয়া, পোস্ট চিতড়া। তাহলে এই বছর মনে হচ্ছে তোমার কাড়াটা এই বছর ফার্স্ট বাড়ি আছে। হ্যাঁ, এখন এই বছর ফার্স্টে বেড়ে ফার্স্ট বাড়ি আছে। যাই হোক, কেমন তৈরি আছে বছর? ওই সব বুড়া লোকের কারা যাই হোক, বুড়া লোকের কাড়া তো ঠিকই থাকবে। লড়াই দেখাবে না দর্শককে? বাবা অন্য বছর লাগা, আমি যে বছর লাগাই নাই। না, সেটা তো ওটা গল্প তো আর হয় না। না, যে আমি সব গল্প করে আসছি, সেটা তো কোনো ব্যাপার না, ডাড়াই লাগা জিনিস মোটামুটি আশা আছে লাগে বলে নাম দিয়া। নাম দিয়ে বাবা। আর আমাদের কমিটিও মোটামুটি লাগনি ভাবেই জোড়াটা দেওয়া হয়েছে। নমস্কার। নমস্কার। একটু নাম ঠিকানাটা আপনার পরিচয়টা। আমার নাম হচ্ছে যুধিষ্ঠির মাহাতো, গ্রাম বাঁশড়া, টোলা মানিকডি, পোস্ট চিতোড়া, অঞ্চল মানাড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। যাই হোক, আপনারা তো 1 নম্বরে এইখানে জোড়া পালেন। হ্যাঁ, তো যাই হোক, কাড়াটা কবার খেলা করেছেন? কাড়াটার খেলা 8 বার করিয়েছি। 8 বার। তার মধ্যে জয় পরাজয়? জয় পরাজয় এখনো বাবা নাই, পেছু দি গেলে রোগ দাগ দেই কারো কাড়াই। যাই হোক, তো শুনলেন তো বন্ধুগণ, হ্যাঁ, 8 বার খেলা করেছে ভাদরি বাবুর কাড়া আমাদের, এখনো পর্যন্ত মাথা ঘুরায় নেই। না, তাই সমস্ত দর্শকের কাছে অনুরোধ রাখবো, আমাদের 14 চৈত্র সকাল 6টা হইতে পাটপুর বেড়া পৌঁছে যাবেন। এইখানে আমাদের 2 নম্বর কাড়ায় যে জোড়া পাইছে আশীনাথ মাহাতো ধানাড়া, ওনাকেও আমি 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমার নাম আশীনাথ মাহাতো, গ্রাম ধানাড়া, পোস্ট পাতুয়াড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। নয়ন দা, আমি একটা কথা বলছি, বলুন। আমার কাড়াটা
হালি কাড়া, মানে বয়স হয় না বেশি, যাই হোক এখন রোদের দিন, বুঝতে পারছো? মানে লড়াইটা যদি আমাকে জলদি দেয়, দর্শকে আমি পেট ভরে লড়াই দেখাবো, এটা গ্যারেন্টি লড়াই দেখাবো। এরপরে যদি আমাকে দমে একটা রোদে দেয়, তো কাড়াটা আমার আশ্বিন মাসেই 5-10 মিনিট লাগার পরে হাঁপাড়ি গেছিল। তো আমাকে যেমন লড়াইটা একটু জলদি দেয়। যাই হোক, আপনার বার্তাটা আমি কমিটির কাছে আলোচনা করব এবং মোটামুটি আমাদের লড়াই তো বলছে 6:30টায় শুরু হবে, অলরেডি মোটামুটি 11টা বাজতে বাজতে শেষও হবে, বুঝতে পারলেন? 11টা ব্যাপারটা হইলো 11টা রোদ, মানে এখন অনেকটাই রোদ নয়নদা। তো যাই হোক, তোমার বুঝতে পারছো যে আমরা এইখানে বসে আছি কতটা তেজ লাগছে, এখন টাইম আছে 14-15 দিন টাইম আছে, মানে চৈত মাসের দিন, বুঝতে পারছো? ব্যাপারটা হইলো যদি আমাকে একটু জলদি দেয় তবে লড়াই দেখাবো পুরা, আর যদি না দেয় তো ওই রকম হবে। ওটা তো আর ভাদরি দাদুই বললো, ওটা তো আর কথা বললে আসা না। পাটপুর বেড়া গ্রাম থেকে 3 নম্বর কাড়ায় জোড়া পয়েছে আমাদের কমিটির কাড়া আছে আনন্দ মাহাতো, ওনার সঙ্গে জোড়া পয়েছে বানেশ্বর মাহাতো চিপিংডি। তাই বানেশ্বর বাবুর কে গার্জেন আসিছে, একটু ওনারকেও 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। না, নমস্কার। নমস্কার, আপনার একটু নাম ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে রমেশ মাহাতো, গ্রাম চিপিন্ডি, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনারাকে তো পাটপুর বেড়ায় 3 নম্বরে জোড়া দিয়েছে, তো আপনার কাড়ার রেজাল্ট কি আছে এবং কতবার রেজাল্ট গাঁয়ে পালাইছে, আর এই প্রথম বাইরে দেখাছি, যদি লাগে তো। প্রথম হ্যাঁ, কবার লাগাইছেন? গাঁয়ে 3-4 বার লাগাইছি। তো তার এই মধ্যে বছর হার কবার আর জয় কবার? হার একবার, এই বছর হার। এই বছর হার। আমাদের যে 4 নম্বর কাড়ার মানে পাটপুর কাড়ার কমিটির কাড়া হচ্ছে গুরুচরণ মাহাতো ভার্সেস রাজেশ কালিন্দি চাকড়া। তাই রাজেশ বাবুকে আমি 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। আপনার একটু নাম পরিচয়টা বলুন। গ্রাম চাকড়া, পোস্ট চাকড়া, জেলা পুরুলিয়া, থানা পুরুলিয়া, লাগদা অঞ্চল আমাদের। আপনার কাড়াটা মোটামুটি কবার লাগাইছেন? 6 বার লাগাইছি, 4 বার জয়ী, 6 বার লাগাই 4 বার জয়। মানে রসিকতা 2 বার হারিয়েছি। যাই হোক, যে কোনো প্রকারের দুবাই পরাজয় হয়েছে। তো মোটামুটি আমাদের এই পাটপুর বেড়ায় কেমন খেলা দেখাবে? আশা করি খেলা দেখার জন্য তো দুটো আমাকে পাঠাইছে কাটাটাই, যদি ওরা ভরসায় আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যদি না খেলা দেখে তাহলে আমি কিন্তু আসতে পারছি, না আসতে পারতেন কি? তাইলে ভালো। তো শুনলেন বন্ধুগণ, ইনি যিনি আসিছেন রাজেশ কালিন্দি, উনিও বললেন যে মোটামুটি তবে আমার একটা অনুরোধ আছে, মানে আমার রসিক ভাড়ায় আমরা দুয়াবড়ি থাকি কাটার সাথে, মানে আমার 2টা রসিক আর মেয়েটাকে আমাকে ঢুকতে দিতে হবে, আমার ভিতরে না থাকলে আমার সাইডে ঢুকতে দিতে হবে, কোনো ব্যাপার নয়। বুঝলে? মেয়েটা যদি আমাকে না দেখে তাহলে আমার কাটা লাগবে না। যতক্ষণ রইবে জন কিনে রইবে আমাদের আসরে ওই ভলেন্টিয়ার কেন ভলেন্টিয়ার ঠিক আছে, হাফ টাইম টিপার করেন দেই, সেইটার জন্য আপনার জন্য আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, বুঝলে? ওইটার জন্য নমস্কার। অল টাইম কাড়াটা যতক্ষণ লাগবে আপনি 4 জন রসিক আপনার সামনে রাখতে পারবেন। আমাদের যে প্রথম ইয়াটা ম্যাপটা, যারা তোমার বোরাবাজার দিয়ে আসবে, বোরাবাজার থেকে সোজা বলরামপুর রোড, বলরামপুর রোড 3 কিলোমিটার, মানে রানসি মোড় 3 কিলোমিটার, 3 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার মানে ডাইনে ঘুরলে যে পাকা রাস্তাটা, সোজা পাকা রাস্তাটা আলে আমার বেড়ার মোড়, মানে হ্যাঁ বেড়ার মোড় আলে আমার গাঁ রানসি থেকে। বোরাবাজার থেকে 3 কিলোমিটার, যারা বোরাবাজার রোড দিয়ে আসবে বোরাবাজার ওদিক থেকে, আর যারা পুরুলিয়া সাইড থেকে আসবে তাদেরকে অনুরোধ করছি, ওনারা যেমন ইয়া মোড়ে ঘুরে টকরিয়া মোড়ে ডাইনে ঘুরে দেয় সোজা 12 কিলোমিটার, আর কোনো কুমারী নদীটা উঠলেই আমার মোড়। আর কোনো হারাহারি রাস্তা না। নাই, টকরা মোড়ের থেকে দাইলে পাকা রাস্তায় চলে হ্যাঁ, গেলে সোজা পাকা রাস্তায়, খেত বহাল কোনো নাই। খেত বল কোনো নাই, মাইক দন্দনিয়া বাধ্য থাকবে। হ্যাঁ, আর বলরামপুর থেকে যারা আসবে ওরা তো সোজা উরমা দিকের রাস্তা আছে, আর যদি বলরামপুর বেলটি মোড় দিকের ওই মেন রোডটা আসে, পরশা মোড় থেকে 1 কিলোমিটার নামলেই যে ফুটবল খেলা মাঠটা আছে, বাঁয়ে নামলেই আমাদের মোড়টা। নিয়মাবলী যেটা আমাদের মানে কি কি চালু রয়েছে, কি কি নেয়, এই কমিটির কাছ থেকে একটু জেনে নিচ্ছি। তাহলে আপনাদের আসলে চালু কি কি রয়েছে আর কি কি নেয়, নিয়মের মধ্যে একটু কড়াকান্তি কি কি আছে একটু বলে দেন। কোড়াকান্তি আছে আমাদের, প্রথমে আছে মদের ব্যাপারটা। আমাদের ব্যাপারটা বলুন। মদের ব্যাপারটা আমাদের মেলায় যে টুসু মেলা হয় সেটাই আমাদের মদের নিয়ে বহুত মহিলা কমিটি আছে, অভিযান চালাবে। মদের নিয়ে আমাদের মদ সম্পূর্ণ বাতিল, মদ ভরাটা।
এটা হচ্ছে। এরপর আমাদের মেলায় ব্যবস্থা থাকবে জল ট্যাঙ্কি, যেহেতু রোদের ব্যবস্থা, মানে রোদের জন্য জল ট্যাঙ্কির ব্যবস্থা থাকবে। আমাদের মানে ডাক্তার থাকবে সামনে, ইনকেস রোদে কারো কোনো কিছু কিংবা হতেই পারে, প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার থাকবে। এবং বাঁশের বেড়া থাকবে আর হ্যাঁ জোরালভাবে। আর এমন জায়গায় মেলাটা মানে আসন না ঢুকলেও বহুত দূরে গ্যালারি বললেই হবে, বুঝলি? সিস্টেমের মাঠ। হ্যাঁ গ্যালারি সিস্টেমের মাঠ বটে। আর কারার সঙ্গে প্রবেশ মানে কজন হচ্ছে? প্রবেশ মানে 2 জন আর কাড়া মালিক 1 জন। আর ওই দাদা যে অনুরোধ করলে যে বলছে আমার মেয়েটা থাকবে, তাই ওনার মেয়েটা যেমন থাকে ওটা মেয়ে হিসাবে, নাহলে 3 জনেই। ওনাকে 4 জন তো আমরা হ্যাঁ ওই মেয়েটার জন্য বলছে আমার মেয়েটা না থাকলে কাড়াটা লাগবে নাই। 4 জন সব হ্যাঁ না ঠিক আছে, ওটা মেয়ের জন্য 4 জন দিলি। এরপর আমাদের যে জেলা কমিটির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই মানে মেলাটি পরিচালনা হবে। তাই দর্শকের কাছে অনুরোধ, আর ভিডিওটা বেশি বড় না করে আমাদের এই মানে যে আপডেটটা ছিল কাড়া লড়াইয়ের মানে পাটপুর বেড়াল এইখানে সমাপ্ত করছি। নমস্কার।